যারা ভাবছেন যে 50-এর ওপর বয়স হয়ে গেল, কোনো পেনশনের প্রসেস এখনো অবধি করা হলো না, অনেক দিন থেকে ভেবে আসছেন যে পেনশনের কিছু একটা প্রসেস করতে হবে, পেনশনের প্রসেসটা না করলে বার্ধক্য জীবনে অন্যের ওপর ডিপেন্ড হয়ে থাকতে হবে। এইরকমও অনেকে ভাবেন যে আমার তো অনেকাংশে টাকা পয়সা রয়েছে, কিন্তু সঠিক জায়গায় আমি ইনভেস্টমেন্টই এখন অবধি করে উঠতে পারলাম না। আমার ৫০ বছর বয়স হয়ে গেল। আরো কিছু বছর বাদে রিটায়ারমেন্ট লাইফ শুরু হবে। এই গ্লোরিয়াস টাইমে গিয়ে তখন কিভাবে কি সব ম্যানেজ করব? অবশ্যই ছেলে মেয়ে আছে, তাদের ভাগ বাটোয়ারা করে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরেই বার্ধক্য জীবন শুরু হয়, মানে ৬০ বছর বয়সের পর তখনই অসুবিধার সম্মুখীন হন বা সম্মুখপানে পড়েন। তাদের জন্য কিন্তু আজকের এই প্ল্যানটা অবশ্যই ৫০ বছর বয়স হয়ে গেলেও LIC নামক বিশ্বাসের এবং ভরসাযোগ্য সংস্থা, যেখানে প্রত্যেকটা ভারতবাসীর বিশ্বাস ও ভরসা কিন্তু ১ নম্বর জায়গায় রয়েছে। তো তেমন সংস্থাতে কিন্তু আপনি আপনার গুচ্ছিত টাকা আপনি ইনভেস্ট করতেই পারেন। আপনার সেই বার্ধক্যকালীন জীবন, ৬০ বছর বয়স কিন্তু দোরগোড়ায়, দরজা নাড়ছে ঠক, ঠক করে। তাই সেই সময়ের জন্য চিন্তা করে অবশ্যই ফিক্সড, সারা জীবন ফিক্সড গ্যারান্টেড পেনশন, আদার্স কোনো সংস্থা সেই জায়গায় নেই মানুষের মধ্যে যেখানে বিশ্বাস রয়েছে, যে সংস্থার প্রতি ভরসা রয়েছে, লাইফ লং গ্যারান্টেড, একদম গ্যারান্টি সহকারে পেনশনের বন্দোবস্ত করে দেবে। আজকে যদিও এখন আমি সিঙ্গেল পেনশনের প্রসেস বলবো, মানে হাজবেন্ড অথবা ওয়াইফ সিঙ্গেল পেনশনের প্রসেসের কথা বলবো। কারুর যদি এক্সট্রা জানার থাকে, মানে জয়েন্ট পেনশনের প্রসেসের কথা জানা থাকে, তো অবশ্যই এই স্ক্রলিং এর মধ্যে যে নাম্বার যাচ্ছে, এই যে নাম্বার 8100144145, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অন্যথায় এই নিচে দেখুন কমেন্টস লেখা একটা অপশন রয়েছে, সেখানে কমেন্টস করতে পারেন যে আমরা জয়েন্ট লাইফের পেনশন প্ল্যান করতে চাই। তো নিশ্চয়ই সেখানে রিপ্লাই পেয়ে যাবেন। অবশ্যই কল করবেন না, সারাদিন আমি প্রচন্ড ব্যস্ত থাকি। আপনার কলটা রিসিভ করে হয়তোবা বলতে হতে পারে আমাকে যে হোয়াটসঅ্যাপ করুন, রিপ্লাই পেয়ে যাবেন। তো আজকের যে একটা নিদারুণ অত্যন্ত দরকারি বার্ধক্য জীবনের জন্য একটা প্ল্যান নিয়ে আলোচনা করব, যে প্ল্যানটা কিন্তু আপনাকে সারা জীবন গ্যারান্টি দেবে। আপনার ৫০ বছর বয়স হয়ে গেছে, অনেক দিন থেকে ভেবে এসেছিলেন পেনশন প্ল্যান করা আপনার দরকার। আপনি গুরুত্বটা বোঝেন, পেনশনের কি গুরুত্ব। বার্ধক্য জীবনে পেনশন ছাড়া অন্যের উপর সামান্য এক্সপেন্সেও কিন্তু ডিপেন্ড হয়ে থাকতে হয়। তো সেই জিনিসটা থেকে ছুটকারা পেতে চাইলে অবশ্যই আপনাকে পেনশন প্ল্যান করতে হবে। আপনি জানেন, আপনি বোঝেন, কিন্তু নানান কারণের জন্য, নানান জায়গায় ইনভেস্টমেন্টের জন্য, সন্তানের পড়াশুনোর জন্য, সন্তানের বিয়ের পারপাসে আপনার নানান ভাবে নানান জায়গাতে ইনভেস্ট করা হয়ে গেছিল, বা আপনার সেই প্রসেস গুলোর মধ্যেই ছিল। তো যাতে করে দিনের পর দিন কেটে গেছে, আপনার ৫০ বছর বয়স হয়ে গেছে, তো অবশ্যই প্ল্যানটা করা দরকার। আর এখনই দাঁড়িয়ে যদি চিন্তা ভাবনা করেন, আজকেই বলবো টোটাল ভিডিওটা তো দেখছেনই, রিকোয়েস্ট করব শেষ অবধি দেখবেন। আর কি আদার্স যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে সব জায়গাতে খোঁজ খবর নিন, ফিল্ড সার্ভে করুন, মানুষজন, বন্ধু বান্ধব, রিলেটিভদের সাথে কথা বলুন, আর LIC তে এসে প্ল্যানটা করুন। যদি মনে করেন যে হ্যাঁ LIC বেঙ্গলের মাধ্যমে প্ল্যানটা করবেন, তাহলে এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আজকের টিউটোরিয়াল ভিডিও পোস্ট নাম্বার হচ্ছে 148 তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই রিপ্লাই পেয়ে যাবেন যে কি আপনি নতুন পলিসি করতে চান, এই পলিসিটা 148 যে পোস্ট নাম্বার, এই পলিসিটা করতে চান, অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, LIC বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আমি কৌস্তব মুখার্জি আজকে আবারও একটা আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, দরকারি ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। পেনশনের থেকে গুরুত্বপূর্ণ জিনিস বার্ধক্যকালীন জীবনে আর কিছু আছে বলে কিন্তু আমার জানা নাই। টাকার তো
চাহিদা সব সময় রয়েছে, উইদাউট টাকায় কিন্তু কিচ্ছুটি সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে বার্ধক্য জীবনে কিন্তু আপনার চাকরি বাকরি থেকেও ছুটি, ব্যবসা, পারিবারিক ব্যবসা, যে ব্যবসাই বলুন সেখান থেকেও ছুটি। তো সেই জায়গাতে কিন্তু আপনি আপনার টোটাল প্রসেসটা কিন্তু যদি এখন করে ফেলেন তখন গিয়ে কিন্তু সেই সুবিধাটা পাবেন। তো এইরকম একটা পেনশন প্ল্যান নিয়ে আলোচনা করছি যেখানে কিনা আপনার বার্ধক্য জীবনে কিন্তু আপনি টোটাল পেনশনের প্রসেসের মধ্যে থাকবেন। আর LIC বেঙ্গল চ্যানেলটা কিন্তু আপনাকে এই গ্যারান্টি দেয় একদম টোটাল টিউটোরিয়াল ভিডিও আকারে বাস্তব পরিস্থিতিটা এবং ফাইন্যান্সিয়াল বাস্তব পরিস্থিতি যদি বলি সেটা আরো বেটার হয়, সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরা হয় রেগুলার বেসিসে। তার জন্য বলবো LIC পলিসি থাকুক না থাকুক এই LIC বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সাবস্ক্রাইব লেখা অপশনের পাশে যে ঘন্টার ছবি রয়েছে সেখানে ক্লিক করবেন। ওপর নিচে ৩টে ঘন্টার ছবি ওপেন হয়ে যাবে। সবথেকে উপরের অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তাহলেই নিত্যদিনের আপডেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনার মোবাইল স্ক্রিনে মেসেজ নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং সেই মেসেজ নোটিফিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনি আপডেটেড ফাইন্যান্সিয়াল টিউটোরিয়াল ভিডিও কিন্তু দেখে নিতে পারবেন। কেমন? তো আজকে এই মুহূর্তে এই টিউটোরিয়াল ভিডিওর জন্য আর কথা বাড়াবো না, অবশ্যই ডাইরেক্ট প্ল্যানটার মধ্যে চলে যাবার চেষ্টা করছি। প্ল্যানটা আর কিছুই নয়, এখন ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, নতুন জীবন শান্তি পলিসি। নতুন জীবন শান্তি পলিসি আপনাকে জাস্ট একবারই ইনভেস্ট করতে হবে। আপনার এই প্রতি মাসে মাসে বা ৩ মাস বাদে বাদে বা ৬ মাস বাদে বাদে ইনভেস্টমেন্টের আর কোনো জায়গা থাকছে না। আপনি একবারই ইনভেস্ট করবেন, লাইফ লং গ্যারান্টেড ১ লক্ষ টাকা করে পেনশন প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। শুধু তাই নয়, আপনার পরবর্তীকালে ফ্যামিলি ফান্ড হিসেবেও কত টাকা থাকবে? না, ফ্যামিলি ফান্ড হিসেবে থাকবে কিন্তু ১১,৫৫,০০০ টাকা। আপনি দেবেন ১১ লক্ষ টাকা। পরের বছরের মানে ১ লক্ষ টাকা পাওয়ার আগেই যদি কিছু ঘটে যায় পরিবার পেয়ে যাবে ১১,৫৫,০০০ টাকা বেশি পাবে। অবশ্যই ফ্যামিলি ফান্ড কিন্তু প্রথম দিন থেকেই তৈরি হচ্ছে, যেটার অ্যামাউন্টটা কিন্তু বেশি থাকছে আপনি যা ইনভেস্ট করছেন তার থেকে। এইরকম একটা পেনশন প্ল্যান যদি মনে করেন যে হ্যাঁ, আমার করার দরকার, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমাকেই করতে হবে, আমার ফ্যামিলি রক্ষার দায়িত্ব আমাকেই নিতে হবে। একদম বাস্তব কথা। আমি আমার পরিবারকে যেভাবে চালাই না, যেভাবে হৃদয়ের টাচের মাধ্যমে চালাই, এছাড়া আর কোনো মানে শুদ্ধ ভাষা আমার মুখে আসছে না। যে আমি আমার পরিবারকে যেভাবে লালন পালন করি, সেইভাবে কিন্তু আমার অবর্তমানে, আমার পরিবর্তে, আমার অ্যাবসেন্স এ আমার রিলেটিভ, আমার বন্ধু-বান্ধব, আমার যেকোনো নিয়ারেস্ট ডিয়ারেস্ট বন্ধু-বান্ধব যেকোনো কেউ কিন্তু আমার পরিবারকে সেইভাবে সেই অর্থে কিন্তু চালাবে না, চালাতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা পরিবার চলতে গেলে মূল যে উপকরণ টাকা, টাকার দরকার। টাকার সোর্সটা যদি ঠিকঠাক থাকে এবং সিকিউর থাকে, গ্যারান্টেড থাকে, বিশ্বাসযোগ্য সংস্থা যদি হয়, তো সেইখানে কিন্তু আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করতে পারেন। আপনি আপনার পরিবারের ভবিষ্যৎ জীবনটাকেও কিন্তু অর্থনৈতিকভাবে সুরক্ষিত করতে পারেন। এই যে প্ল্যানটা নিয়ে আলোচনা করছি না, প্ল্যানটা কিন্তু অত্যাধিক মানে রাখা একটা প্ল্যান। এই বছরের শুরুতেই কিন্তু LIC ধামাকা দিয়েছে। এই প্ল্যানটা কিন্তু আপনাদের কাছে আবার ভাবে রিভাইজড হয়ে এসছে। যার জন্য বলা হচ্ছে নিউ জীবন শান্তি প্ল্যান। নতুন জীবন শান্তি পরিকল্পনা। বিনিয়োগ করুন মাত্র কত? বিনিয়োগ করুন মাত্র একবারই। বিনিয়োগ করুন একবারই কত? ১১ লক্ষ টাকা এবং ৫ বছর বাদ থেকে আপনার বয়স এখন ৫৫ বছর। আপনার বয়স এখন ৫৫ বছর। আপনি ৬০ বছর বয়স থেকে লাইফ লং ১ লক্ষ টাকা করে প্রতি বছর সারা জীবনের জন্য আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ক্রেডিট হতেই থাকবে, হতেই থাকবে। মনোনীত তহবিল মানে ফ্যামিলি ফান্ড কত থাকবে? ১১,৫৫,০০০ টাকা। আপনার বয়স এখন ৫০ বছর পেরিয়ে গেছে। আপনি অবশ্যই কিন্তু প্ল্যানটার কথা চিন্তা করুন। আর যদি ফিউচার প্রভিশন এর কিছু চিন্তা ভাবনা করে থাকেন, তো এই প্ল্যানটার বিকল্প কোনো প্ল্যান নাই। কারণ ইন্টারেস্ট রেট কিন্তু আপনাকে লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে সেম থাকবে। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের ইন্টারেস্ট রেট কিন্তু নিম্নগামী। কারণও আছে, ভারতবর্ষ কিন্তু আন্ডার ডেভেলপিং কান্ট্রি। আপনার হাতেই কিন্তু আপনার পৃথিবী, সারা পৃথিবী আপনার হাতে, মানে আপনার হাতে মোবাইল। অ্যান্ড্রয়েড মোবাইল, আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন। গুগলে গিয়ে সার্চ করুন আদার্স ডেভেলপড কান্ট্রির ইন্টারেস্ট রেট।
কত আপনি দেখে নিতে পারবেন। যত উন্নত দেশ ইন্টারেস্ট রেট কিন্তু তত কমের দিকে। অবশ্যই এটাই স্বাভাবিক। ফাইন্যান্সিয়াল প্রসেস কিন্তু এইভাবেই চলে। ভারতবর্ষও কিন্তু সেইভাবেই চলছে। যত উন্নত হচ্ছে তত কিন্তু ইন্টারেস্ট রেট নিচের দিকে। আমাদের একটা কনসেপ্ট আছে জানেন তো? আমাদের একটা কনসেপ্ট আছে যে আফটার রিটায়ারমেন্ট এককালীন যেসব টাকা পয়সা পাওয়া যায় সেই সব টাকা পয়সা নিয়ে এবং একটা ছাতা নিয়ে একটা মানে স্মারকলিপি নিয়ে রিটায়ারমেন্টের দিনটা আমাদের সম্পন্ন হয় এবং তার পরের দিনকেই আমরা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যাই, সেখানে গিয়ে মূল যে টাকাটা সেটা জমা করি এবং প্রতি মাসে মাসে এমআইএস এর টাকা পাই, সেখান থেকে আমাদের ঘর সংসার চালানোর বন্দোবস্ত করি। ৬০ বছর বয়স চোখ বন্ধ করে চিন্তা করুন, নিজের ব্যবসা থাকলে ব্যবসায়িক জীবনেও কিন্তু বার্ধক্য জীবন নেমে আসে, ব্যবসা থেকে সরে আসতে হয় অথবা ব্যবসা থেকে ছুটি যেভাবেই বলুন অথবা পারিবারিক ব্যবসা হলে পরিবারের অন্যান্য সদস্যদের সেই ব্যবসায় সুযোগ করে দিতে হয়, নিজেকে আস্তে আস্তে সরে আসতে হয়। তো সেই দিনটা যদি চোখ বন্ধ করে চিন্তা করেন না, তাহলে কিন্তু আপনি ফিল করতে পারবেন আপনার কিন্তু ইনকামটা স্টপ হয়ে যাবে। আপনার ইনকামটা স্টপ হয়ে যাবে। ৩৬৫ দিন কাজের সুযোগ সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ৩৬৫ দিন ছুটিই ছুটি। আপনার যা সেভিংস সেই সেভিংস ভাঙিয়ে, ভাঙিয়ে কিন্তু আপনার পরবর্তী জীবন চালানো। আর পরবর্তী জীবন মানে বার্ধক্য জীবনটাই কিন্তু সারা জীবনের সবথেকে গ্লোরিয়াস টাইম। সময়ই সময় যত ফুরসত আপনি পাবেন সেই সময় থেকে যত রকম আপনি কাজ করতে পারবেন, সে পারিবারিক হোক, সামাজিক হোক, যেরকম কাজই বলুন না কেন, যত চ্যারিটি করতে পারবেন সেই সময় থেকে করতে পারবেন। কারণ সেই সময়তে আপনার কোনো বাধ্যবাধকতা নেই, ১০ টা ৫ টা কোনো ডিউটির ব্যাপার নেই। তো সেই সময় থেকে কিন্তু আপনার নিজের পকেটটাও যেন শান্তি থাকে। পকেটটাতেও যেন শান্তি থাকে তার জন্যই কিন্তু জীবন শান্তি এলআইসি মানুষের বার্ধক্য জীবনের অর্থনৈতিক সুরক্ষা দেবার অন্যতম প্ল্যান এলআইসির জীবন শান্তি প্ল্যান। তার জন্যই সাধারণ মানুষজনদের জন্যই ভারতবাসীর প্রত্যেকটা বার্ধক্য বয়সে আসা মানুষজনদের জন্যই কিন্তু আবার করে জীবন শান্তি প্ল্যানটা এলআইসি রিভাইজড করেছে। ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। হ্যাঁ, ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। আর সেই ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া মানে কিন্তু আপনাকে এটা জায়গাতে ইনভেস্ট করতে হবে। আপনাকে এই পলিসির চিন্তা ভাবনা করতে হবে। না জানি আজকে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে এলআইসি, দুদিন বাদে সেটা বন্ধ করে দিতে পারে। কোন সার্কুলার নাই এই মুহূর্তে বন্ধ হবার, কিন্তু বন্ধ হতে পারে। মানুষজনদের কাছে আরো আকৃষ্ট করা হচ্ছে, আরো বেশি সংখ্যক মানুষ যেন পেনশনের জীবনের মধ্যে আসতে পারে, পেনশনের আওতার মধ্যে আসতে পারে বার্ধক্য জীবনে। তারপরে হয়তোবা এটা বন্ধ করে দিল বা ইন্টারেস্ট রেট কমিয়ে দিল। আদার্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যা ইন্টারেস্ট রেট চলে আসে সেই জায়গাতেই ইন্টারেস্ট রেটে নিয়ে চলে গেল। তো অবশ্যই এলআইসি সুযোগ দিয়েছে, সুযোগটা সদ্ব্যবহার করা উচিত, তাই নয় কি? যেমন সুযোগের সদ্ব্যবহার করা উচিত, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টিউটোরিয়াল ভিডিও আকারে প্রতিদিন আপডেটেড ইনফরমেশন ফ্রিতে দেখতে চাইলে পেতে চাইলে যেমনটি আপনাকে এই এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সহজ সরল বাংলা ভাষায় ডিটেইলস এ আলোচনা করা হয়। শুধু ডিটেইলস আলোচনা নয়, একদম পরিপূর্ণ চিন্তা ভাবনার কথা বলা হয়। তো এলআইসি বেঙ্গল চ্যানেলটি কিন্তু আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এলআইসি বেঙ্গল চ্যানেলটা কিন্তু আজকের নয় ১০-১২ বছরের পুরনো চ্যানেল। আপনি চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও সেকশনে যান। প্রথম ভিডিওটা দেখুন আজ থেকে ১০-১২ বছরের পুরনো। তাই না? তো সেই জায়গাতে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এলআইসি বেঙ্গল চ্যানেল অনেক পুরনো চ্যানেল। অবশ্যই এই এলআইসি বেঙ্গল চ্যানেলে যা ইনফরমেশন শেয়ার করা হয় সেটা কিন্তু জেনে বুঝে শেয়ার করা হয়। ভুল কিছু শেয়ার করা হয় না। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু স্লিপ অফ টাং। এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। আর এলআইসি বেঙ্গল চ্যানেলের যেসব টিউটোরিয়াল ভিডিও থাকে সেগুলো কিন্তু আপডেটেড ইনফরমেশন থাকে। তার জন্যই বলছি এলআইসি বেঙ্গল চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর জীবন শান্তি প্ল্যান এছাড়া বিকল্প কিচ্ছুটি নাই। জীবন শান্তি প্ল্যান এছাড়া বিকল্প কিচ্ছুটি নাই। অবশ্যই কিন্তু আজকে চিন্তা করুন, কালকে ব্যবস্থা করুন, পরশুদিনে কিন্তু এই নিচে স্ক্রলিং এর মধ্যে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে কল করুন। এই নাম্বারে কল করুন না, সরি কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার পলিসিটা করে ফেলুন। আপনার এখন ৫২ বছর বয়স, আপনার এখন ৫৩ বছর বয়স, আর কিন্তু সুযোগ নেই। অবশ্যই এই মুহূর্তে যে সুযোগটা রয়েছে বয়সও আগের মধ্যে রয়েছে। ৫৫ বছর বয়সেও গিয়েও কিন্তু এটা করতে পারবেন। আমি যেটা তুলে ধরলাম এটা কিন্তু ৫৫ বছর বয়সের বেসিসে তুলে ধরলাম। অবশ্যই আজকে করলে কিন্তু ভবিষ্যতে সুরক্ষিত জীবনযাপনের একটা
স্তম্ভ তৈরি করে ফেলছেন, একটা অর্থনৈতিক স্তম্ভ তৈরি করে ফেলছেন। আর বেশি কথা বাড়াবো না। অবশ্যই বলব LIC পাশাপাশি আবারও কিন্তু দরজা খুলে দিয়েছে। আপনার পুরনো পলিসি somehow কোনো কারণে আপনার যে প্রিমিয়াম দিতেন সেটা আর দিতে পারছেন না, বন্ধ হয়ে গেছিল। ২ বছর, ৩ বছর, ৪ বছর হয়ে গেছে। আপনি আপনার নিয়ারেস্ট LIC ব্রাঞ্চ অফিসে গিয়ে টক, টক করে কড়া নেড়েছেন। জেনেছেন চালু করতে চাই, কিভাবে চালু করব? তো সেখান থেকে বলেছেন না এই মুহূর্তে চালু করা যাবে না। LIC যখন দরজা ওপেন করে দেবে যাদের পুরনো পলিসি সেগুলো চালু করার, তো করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার LIC বন্ধুর কাছে LIC সেই এজেন্ট অ্যাডভাইজার এর কাছে গেছিলেন, যার কাছ থেকে LIC পলিসিটা করেছিলেন। সেও কিন্তু বলেছে না এই পলিসিটা এখন চালু করা যাবে না। যখন আবার LIC দরজা ওপেন করবে তখন পারবেন। তো এখন LIC দরজা ওপেন করে দিয়েছে। 1st ফেব্রুয়ারি থেকে দরজা ওপেন করে দিয়েছে। LIC পলিসি আবার রিভাইভ করতে পারবেন। কারণ আপনার কিন্তু ইন্সুরেন্স কভারেজটা বন্ধ হয়ে গেছে। সেই ইন্সুরেন্স কভারেজটা আবার করে চালু করা দরকার। তার জন্য কিন্তু LIC ভারতবাসী, প্রত্যেকটা ভারতবাসীর ইন্সুরেন্স এ থাকলে, LIC তে পলিসি থাকলে তার জন্য ইন্সুরেন্স কভারেজ পায়। তো সেই কথা চিন্তা করে কিন্তু অনেক ছাড় দিচ্ছে। 25% টু 20% টু 30% অব্দি ছাড় দিচ্ছে। এই বিষয়তে ডিটেইলস টিউটোরিয়াল ভিডিও এর আগের টিউটোরিয়াল ভিডিওতেই রয়েছে, শুরুতেই রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। তো সেই ছাড়যুক্ত সুবিধা LIC 24 মার্চ অব্দি দিচ্ছে, অবশ্যই কাজে লাগান। এই স্ক্রলিং এর মধ্যে এই যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে আপনার পলিসি নাম্বার লিখে পাঠান। আপনি রিপ্লাই পেয়ে যাবেন আপনার কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। টোটাল মিলে কত টাকা প্রিমিয়াম হয়েছে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। তো আপনার বন্ধ পলিসি আপনাকেই চালু করতে হবে আপনার নিজের ইন্সুরেন্স কভারেজটা বজায় রাখার জন্য বা চালু রাখার জন্য। আজকে আর কথা বাড়াবো না। আজকে এই অবধি, নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণ অবধি নমস্কার, টাটা।